লাল বল কিংবা সাদা, একের পর এক দ্বিপাক্ষিক সিরিজ খেলছে বাংলাদেশ। তবে দর্শকদের মনে প্রশ্ন, কোথায় আছেন তানজিম সাকিব? গেল মাসেই চট্টগ্রামে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলেছেন টি-20 ম্যাচ। তবে তার আগে এই পেসার নিজের সর্বশেষ সাদা বলের ম্যাচ খেলেছেন অদম্য বাংলাদেশ টি-20 কাপে। সর্বশেষ ওয়ানডেটাও খেলেছেন 2025 সালে। খেলছেন না এবারের ঢাকা প্রিমিয়ার লিগ বা ডিপিএল। কোমরের ইনজুরিতে পড়েছেন তানজিম সাকিব, এ কথা জানা আছে দর্শকদের। তবে লম্বা সময় খেলার বাইরে থাকায় তানজিম সাকিবের ইনজুরি নিয়ে ছড়িয়ে পড়ছে একের পর এক বিভ্রান্তকর তথ্য, যা কিনা নজরে পড়েছে এই পেসারেরও। সে কারণেই নিজের ফেসবুক স্ট্যাটাসে পুরো ব্যাপারটি খোলাসা করেন সিলেটের এই ক্রিকেটার। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। নিজের ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে 5 জুন করা এক পোস্টে সাকিব জানান, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পাশাপাশি তার ইনজুরি পর্যবেক্ষণ করছেন নিউজিল্যান্ডের বিশেষজ্ঞ সার্জনও। তাদের পরামর্শ, সার্জারি না করে স্বাভাবিক প্রক্রিয়াতেই পুনর্বাসনের। আসসালামু আলাইকুম। বিভিন্ন জায়গায় কিছু বিভ্রান্তিমূলক নিউজ আমি দেখতে পেয়েছি, তাই আমার ইনজুরির বিষয়টা আপনাদের জানানোর প্রয়োজন মনে করছি। বেশ কিছুদিন আগে আমার কোমরের হাড়ে ফ্র্যাকচার হয়। আমাদের বিসিবির মেডিকেল টিম, নিউজিল্যান্ডের সার্জন এবং তাদের ক্রিকেট টিমের ফিজিওর সাথে আলাপ করে ন্যাচারাল হিলিংয়ে যাবার সাথে একমত হয়েছেন। ঠিক কবে নাগাদ 22 গজে আবারও নামতে দেখা যেতে পারে তাকে, সে ব্যাপারে না জানলেও সাকিব জানালেন 1.5 মাসের মতো সময় লাগবে ফ্র্যাকচার দেখে সিদ্ধান্ত নিতে। চাইলেন দেশের সবার কাছে দোয়াও। নর্মালি 6 থেকে 7 সপ্তাহ লাগে আরেকবার এমআরআই করাতে গেলে হাড় জোড়া লেগেছে কিনা এটা দেখার জন্য। আমি বর্তমানে রেস্টিং পিরিয়ডে আছি। হাড় জোড়া লাগলে আবার রিহাবও ধীরে ধীরে বোলিং শুরু হবে। এটা কিছুটা সময় সাপেক্ষ ব্যাপার। আপনারা আমার সুস্থতার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। 2020 সালে অনূর্ধ্ব 19 দলের হয়ে বিশ্বকাপ জেতার পর 2023 সালে জাতীয় দলের জার্সিতে ওয়ানডে অভিষেকটা হয় এই পেসারের। একই বছরের ডিসেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথমবারের মতো গায়ে চাপান জাতীয় দলের টি-20 জার্সি। সাদা জার্সিতেও অভিষেকটা হয়েছে তার। 2024 সালে চট্টগ্রামে খেলেন জিম্বাবুয়ের বিপক্ষে নিজের একমাত্র টেস্ট ম্যাচ। এখন অব্দি 1 টেস্ট, 15 আন্তর্জাতিক ওয়ানডে এবং 41টি আন্তর্জাতিক টি-20 খেলে সাকিবের শিকার 73 উইকেট। ব্যাট হাতেও রাখেন লোয়ার অর্ডারে কার্যকর ভূমিকা। জাতীয় দলের প্রধান কোচ ফিল সিমন্সের ভাষ্যমতে তানজিম সাকিব দেশের সেরা পেস বোলিং অলরাউন্ডার। তবে ব্যাটিং বোলিং এর বাইরে মাঠে দেখানো তার আগ্রাসনই বেশি পছন্দ করেন দর্শকরা। তানজিম সাকিবের সেই আগ্রাসন আবারও জাতীয় দলের জার্সিতে দেখার অপেক্ষা অন্তত আরো বেশ কয়েকদিন করতে হবে ভক্তদের। আদিব আশরাফ, ক্রিক ফ্রেন্জি।